বিক্রম মণ্ডল। এছাড়া সহযোগিতায় প্রণয় রাহা, বাপ্পা মিত্র এবং মহেশ মণ্ডল। শুরু হচ্ছে নাটক ভীমপদ। ওদিকে কালুদা আসলো বলে এসে যদি দেখে এখনো মঞ্চ তৈরি হয়নি, একেবারে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে ছাড়বে। কি আবার লঙ্কা কাণ্ড বাঁধাবে শুনি? ও তুমি তিল, আর একটু হলেই তোমার পরানটাকে একেবারে খাঁচা ছাড়া হয়ে যেত। কেন এত উদ্বিগ্ন কেন? ওই ইয়ে দিয়ে পেয়েছে নাকি? ওটা পেলে যাও না, যাবে তো ব্যবস্থা রয়েছে। আরে ইয়েতে পাইনি গো, তবে ঠিক তার মধ্যে একটা চরম অবস্থা। কেন? আর দেখতে পাচ্ছ না এই যে দুটো অ্যাসিস্ট্যান্ট জোগাড় করেছি, এখন তো দেখছি ওরা বোঝার উপর বিষ ভরা। ও না, তুমি কি করেছো? বললাম যে একটা সুন্দর পুকুরের দৃশ্য বানিয়ে আনবে। আর এনেছে এই বন জঙ্গলের দৃশ্য। কিন্তু তোমায় নিয়ে আমার ভীষণ ভয় হচ্ছে গো। এখন আর কি করা যাবে, যা আছে তাই দিয়ে কাজ চালাতে হবে, কিন্তু ঝাড় তো একটা আমাকে খেতেই হবে। শুনলাম ওই রিহার্সাল নাকি খুব একটা সুবিধের নয়, কি সব অনলাইন হচ্ছে। হ্যাঁ, তাতেও আবার জগা খিচুড়ি। এ আসে তো ও আসে না, ও আসে তো এ আসে না। বাকিদের কথা তো বাদই দাও, এমনকি দেখে দেখেও তো ঠিক মতো করতে পারছে না। আসলে মহাভারতের দৃশ্য তো। তা তো বটেই, সব দেবতাদের ভাষা সে কি চারটিখানি কথা, তারপর তো ওই শ্রীকৃষ্ণের সব ভারী ভারী ডায়লগ। ওই দুর্যোধনের তো চাপ নেই, সে চরিত্র তো আবার একটু ছাপড়ি টাইপের। ওখানেই তো আসল গন্ডগোল। তার আবার কি হলো? বলছি কে বা কারা তার বেরেনটা আচ্ছা করে রগড়ে দিয়েছে। এখন সে চরিত্র নিয়ে নাকি তার আবার একটু নেগেটিভ মনোভাব। কেন? ও তো কেন কেন জানে বাবু, গোপন সূত্রে শকুনি থেকে খবর পেলাম। ওই তো বুঝি কাউকে আসছে। আরে পালাও পালাও, কে জানে কেমন মেজাজে রয়েছে। পালাও। हेलो, हिंदी हिंदी, हाँ बोलिए बोलिए बोलिए। कौन? सुधीर? अरे आमी कोनो सुधीर बुधीर नहीं है, आमी हलाम श्री कालूचरण पाकरासी, वो नाटक सिखाता है। हाँ, तकलीफ? अरे बाबा, आपका तकलीफ सुन के हम क्या करेगा? क्या? आपका ऊपर जीएसटी लग गया? कैसे? हाँ? आपका ब्लड में शुगर लेवल बहुत हाई है, इसलिए आपका ऊपर जीएसटी लग गया। आई बेटा, तुम हमको हटाता है? तुमको पता है हम कौन हो? तुमको हमारा नंबर कौन हरामी दिया रे? फिर अगर कॉल किया ना तो मौजा दिखाऊंगा। जब सब आई रखन रखन। এই জিএসটির বাজারে এই আধমরা নাটকের দল চালিয়ে আমি সংসার চালাচ্ছি, তার উপরে এইসব আতেলদের আপলামো। আমায় তো আর চেনে না, আমি হলাম तुम फिर से कॉल किया रे? हाँ? अरे तुम इतना जल्दी इतना अच्छा बांग्ला कैसे सीख गया? हाँ? अरे सॉरी 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 प्रोड्यूसर साहब सॉरी। अरे हमसे गलती मैंने भूल गए। अरे ना ना, अपने কোনো চিন্তা করবেন না।
এফেক্ট আছে। মাঠে তো পা রাখবার জায়গা নেই। কোনো চিন্তা করবেন না, ঠিক আছে। নো ফিয়ার when Kaluda is there. ঠিক আছে, রাখছি, কোনো চিন্তা করবেন না। দেখো না বড় বড় বাতেলা তো ঝেড়ে দিল। ভগবান তুমি রক্ষা করো, এদের নিয়ে আমায় থিয়েটার করতে হচ্ছে। আজ একমাত্র ভগবানই জানে এই থিয়েটার হবে কি হবে না। দেখি এই আহম্মকের দল কদ্দূর কি এগোলো। ঠিক আছে, পোস্টারটা বেটারা এনেছি কিনা? হবে না, হবে না, হবে না, এই থিয়েটার হবে না। এই সমস্ত গোবর গণেশকে দিয়ে কি আর থিয়েটার হয়? আজ হবে না, থিয়েটার হতেই পারে না। আরে কি হয়েছে কালুদা, অত চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না, বলি হারা ঘর এটা কি সিন লাগিয়েছে শুনি? কেন? চমৎকার দৃশ্য বানিয়ে রেখেছি। আরে না, না তোমার মুন্ডু একটা গবে, বুঝেছ? নির্জলা গবে। কেন? সিনটা তো দেখতে বেশ, কত মনোরম তরুলতা, কত কুসুম ফুটে রয়েছে শাখায় শাখায়, কত কোকিল সুমধুর স্বরে। তরুলতা, কুসুম, কোকিল সুমধুর স্বরে। বলি এই কুরুক্ষেত্রের রণভূমিতে তোমার এই বনভূমি করতে গেল, আর তাছাড়া জলপায়ন হ্রদই বা গেল কোথায়? যুদ্ধের পর দুর্যোধন কোথায় লুকিয়ে বসে থাকবে শুনে? এই নাও কথা শোনো একবার, আমি রথ পাবো কোথায়? এই স্টেজ কেটে আমি রথ তৈরি করবো? হ্যাঁ বলো তো, একটা পুরনো গঙ্গা জলের ট্যাঙ্ক নিয়ে আসি, সেখানে ওই দুর্যোধন ঘাপটি মেরে বসে থাকবে। না দূর হ, দূর হ আমার চোখের সামনে থেকে। যাই হোক, এই অরণ্য দিয়েই চালিয়ে নিতে হবে। তোকে ধরে নেবে যুদ্ধের পর দুর্যোধন ওই জঙ্গলেই কোথাও একটা লুকিয়ে বসেছিল। কিন্তু আর সব হতচ্ছাড়া গেল কোথায়? আরে এই সিনটাতেই তো দেখছি সব মাটি করে দেবে, একদম ভালো রিহার্সাল হয়নি। এই ভাই, এই বাবা, আরে নিখিল, আরে সব গেলি কোথায়? কি রে সব? আমি নিমাই। তা বেশ, তা তুমি কিসের পাঠ করছো? ধৃতরাষ্ট্রে? ধৃতরাষ্ট্র কেন হবে? আমি ভীম। তাহলে ওই জগধম্ম দাড়ি লাগিয়েছে কেন বাবা? কে বলেছে তোমার যে ভীমের মন বাবরের মতো দাড়ি ছিল? বারে, দাড়ি গজাবে না? কতদিন ধরে কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে, দিন নেই রাত নেই, খালি যুদ্ধ আর যুদ্ধ। এর মধ্যে দাড়ি কখন কামাবে শুনি? আরে না দিদিবা পাবে কোথায়? যুদ্ধে পণ্ডিত রেখেছি, ভীম দাড়ি কেমন করে কামাবে? কেন? অর্জুন বাণ মেরে মেজদার দাড়ি কামিয়ে দেবে। বান মেরে? হ্যাঁ, বাণ মেরে। অমন ভীষ্মের মতো মহাযোদ্ধাকে বড় সজ্জায় শুইয়ে দিতে পারলো, আর দাদার দাড়ি কামাতে পারবে না? খোল দাড়ি, খুলে এক্ষুনি, খোল দাড়ি।
শ্বাসটা কেমন হলো আমার? একেবারে খাসা। এখন গিয়ে ওই কদম্ব বৃক্ষে উঠে বসলেই হলো। এই বুঝলে, হাতে আবার বাঁশি নিয়েছিস যে বড়। বারে, শ্রীকৃষ্ণের হাতে বাঁশি থাকবে না? আরে একই বৃন্দাবনের বন পেলি যে বেনু বাজিয়ে ধেনু চড়াবি। এইসব অপগণ্ডকে নিয়ে তো আচ্ছা পেঁচে পড়া গেল। আরে কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণের হাতে কি ছিল মনে নেই? ও মনে থাকবেই বা কি করে? যে দেশের যুবকেরা ওই ধর্ম শেখে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে, তাদের কাছে এর থেকে বেশি আর কি আশা করা যায়? কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণের হাতে ছিল পাঞ্চজন্য শঙ্খ আর সুদর্শন চক্র। শাক শাক দিয়ে কি হবে? ও আমি বাজাতে পারি না। চক্র খালি পাট্টা মতো শাক দিয়ে কি হবে? আচ্ছা শাক না হয় হলো, কিন্তু একটা চক্র তো দরকার। চক্র চক্র আমি নিয়ে এসেছি। এই যে দাদা, সাইকেলের একটা টায়ার। সাইকেলের টায়ার ইচ্ছে করছে আমি তোকে ফায়ার করে। আর তুই দেখি যখন থেকে হাত করে দাঁড়িয়ে আছিস, তোকে বললুম না ওই মোগলাই দাড়ি খুলে আসতে? তুমি তখন থেকে আমার দাঁড়িয়ে দেখছো। আর এমনি কেলে কেষ্ট সেটেছে, ওর জুতো বুঝে তোমার চোখে পড়েনি? আরে হ্যাঁ, তাই তো। এই যে ডারবি তো নিকলে কালুদা, আমার পা মুচকে গেছে, অন্য জুতো পরলে লাগে। তাই বলে ওই দুটো। তুই পাগল না আমি পাগল? বলছি তো খুলে আয় এক্ষুনি। আমি তো নিচে নিচে আসতে হবে আমাকে। তাই হাঁটবি, তাই নেংচে নেংচেই হাঁটবি। শ্রীকৃষ্ণ খোলা হয়ে হাঁটবে, লোকে যে আরে লোকে যা বলে আমি বুঝবো। কুরুক্ষেত্রের যুদ্ধে ওই একটু একটু আহত হয়েছে, তাই এই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। এখন হলো তো? আচ্ছা দাদা দাও দাও। নিমাই তুমিও যাও, বাড়ি চলে এসে যাও যাও। খুলছি কিন্তু একটা কথা বলবো কালুদা। যা বলে চটপট বল, চটপট বল। বলছিলাম কি, আমি এই থিয়েটারের পর লোকে এত দুটো ছুটবে যে তাতে মস্করা টাকটা হচ্ছে আমার সঙ্গে। আই গেট আউট, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। সেম সেম এদের নিয়ে থিয়েটার করতে হবে। এর চাইতে যদি দল বলে নিয়ে খল করতাল বাজিয়ে আমি হরিকীর্তন গাইতো, তাহলে আমার অনেক বেশি ফল হতো। হরির মতো মুখ কেন হে পান্ডালা? পেট কামড়াচ্ছে? আমি দেখছি শেষ পর্যন্ত তুই ডোবাবি। তখন অত করে বললুম, অত তেলে বাজা খাসনে খাসনে। কামড়াচ্ছে, কি বললো তুমি? পেট কামড়াচ্ছে না? তাহলে ওমন বিড়ালের ইয়ের মতো মুখ করে রয়েছে কেন বাবা? কালুদা, আমি থিয়েটার করবো না। থিয়েটার করবি না মানে? মানে করবো না। বাবা রসিকতার সময়টি পেয়েছো ভালো। আরেকটু পরে প্লে আরম্ভ হবে। তুমি দুর্যোধন, তোমারই অনুভব নিয়ে নাটক, আর এখন এসে বলছো করবো না। ওই দুর্যোধন বলে করবো না। জ্বালাসনি বলছি কেন? এমনিতে আমার মেজাজ এখন বেটায় খেপে আছে। এখন আমি যাকে তাকে ওই খ্যাক খ্যাক করে কামড়ে দিতে পারি। এই, কি হয়েছে রে তোর? ওই নিমাই তাহলে ভীমের পাঠ করবি? নির্ঘাত
আর আমি দুর্যোধন। নিঃসন্দেহে। অসম্ভব। মানে মানে আবার ওই রোগা বটকা নিমেকে তো আমি এক ল্যাগ মেরে পটকে দিতে পারি, আর ওই সুট খুব ফরিটা কিনা আমার উরুভঙ্গ করবে। মহাভারত টহাভারত আমি বুঝি না, মোদ্দা কথা ওই রোগা বটকা নিমেকে আমার উরুভঙ্গ করতে দেব না, কিছুতেই না। পান্নালাল ঝুঁকে গেলে সালা। আরে মহা মুশকিলে পড়া গেল তো। বলি এ কি মামাবাড়ির আবদার পেলি? তুই আমায় রিহার্সালের সময় বললি না কেন? বলেছিলাম তো, তখন তুমি আমাকে ভুজুম ভাজুম দিয়ে বোঝালে আমার নাকি হিরো। বা এখন দেখছি সব বোগা। আমি হিরো না চাই উরুভঙ্গ হয়ে মাটিতে পড়ে আমি হাহাকার করব, আর ওই নিমাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর পাবে। যাক দেখাবো। ইম্পসিবল। ইম্পসিবল। এক পেনো অনেকক্ষণ ধরে একটা বাঁদরাম সহ্য করছি। আরেকটু পরেই ক্লিয়ার হবে, আর এখন নিয়ে এসেছেন ঢ্যাসটামো করতে। এই যা যা শিখির গ্রিন রুমে, নইলে এক চরে তোর আমি কান ছিঁড়ে নেবো। যা যা শিখির গ্রিন রুমে। আচ্ছা বেশ, দেখা যাবে। এদের নিয়ে আমায় থিয়েটার করতে হবে। এর চাইতে যদি ঢোল বাজিয়ে আমি রামাহ রামাহ গাইতো, তাহলে অনেক বেশি ফল হতো। যত সব বেকুবের কারবার। এই এই মেলা অডিয়েন্স এসে গেছে রে। এই আলো নেবা ক্লিয়ার করতে হবে। আলো নেবা। চেয়ারটা দরকার না থাকলে সরাই দে না চেয়ারটা। আবার তো যায় ওখানে যাবে না। হারাধন, আরে এই হারাধন, তাড়াতাড়ি কর রে, সবাই বসে আছে, শুরু করতে হবে। তাড়াতাড়ি কর। আরে সব রেডি আছে, তুমি ওই থার্ড বিলটা তাড়াতাড়ি দিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে। নমস্কার, আমি হলাম তিলক বর্মন। আমার ভূমিকা হলো ওই যে নাটকে প্রম্পটিং করে যে চরিত্ররা ভুলে গেলে তাদেরকে ধরিয়ে দেওয়াই হচ্ছে আমার কাজ। আজকে বিভিন্ন চরিত্রে রয়েছে দুর্যোধনের চরিত্রে রয়েছে পান্নালাল মিত্র,
ভীমের চরিত্রে রয়েছে নিমাই দে, শ্রীকৃষ্ণের চরিত্রে রয়েছে নিখিল দত্ত, পরিচালক কালুচরণ পাকরাশি এবং মঞ্চসজ্জায় রয়েছে হারধন মণ্ডল, আর কঙ্কারের ভূমিকায় এই আমি তিলক। শুরু হচ্ছে আজকের নাটক দুর্যোধনের উরুভঙ্গ। এক্ষুনি শুরু হবে, আপনারা সবাই ধৈর্য ধরে বসুন। আমরা এক্ষুনি উপস্থিত করছি আপনাদের সামনে নাটক দুর্যোধনের উরুভঙ্গ। আজ লুকাইয়া হ্রদে কুরুক্ষেত্রের রণ হতে পলাতক। না না, এ যে হ্রদ নয়, এ যে বনভূমি। কালুদা বলিয়াছে মোরে। হা হা হা। কি হচ্ছে আমি দুর্যোধন, ভাঙিবে আমার উরু ওই দিনে। হা হা হা। পায় অট্টহাসি আসুক অর্জুন এইখানে একবার, বাবের দিয়ে মজা কাকে বলে। কি হচ্ছে? আমি তো পাঠটা ভুলে যাই। কাল হইয়াছে, মোরে দেবে উপদেশ অর্বাচীন যত। মহামানী দুর্যোধন, এতদিনে বুঝেছ কি তুমি অধর্মের জয় নাহি হয়? বুঝেছ কি? কে রে ওটা? ওরা কেষ্ট? ওরা ল্যাং ল্যাং ল্যাং। কার বাড়িতে গিয়েছিলি? কে ভেঙেছে ব্যাগ? হা হা হা। ছেড়েছে, কি হচ্ছে এইসব? ঠিক মতো বলে যায় না পাঠটা। কি বারবার হাসির মতো করিস প্যাক প্যাক? কৌক্ষণ হইয়াছি দৃষ্টতারে বর্ব, এবারে পাবি সমচিত প্রতিফল। কালুদা, বাঁচাও কালুদা। তারপর ঘোড়া কেষ্ট কি মতলবে হে আগমন? মাইরি ভাই পান্নালাল, কি আরম্ভ করলি তুই? কি এটা তো মাটি হয়ে গেল। তুই দেখ, সামনে অডিয়েন্স হাসছে। হাসুক, আসুক যত খুশি, আমি নাহি করি ভয়। রাজা দুর্যোধন আমি, হাতে মোর গোদা। ওরে ল্যাং ল্যাং খোরা কৃষ্ণ, কি বোঝাস মোরে? আহ, কি করছিস? ঠিক মতো বলে যা। নে, নে, আমি আরম্ভ করছি। শোনো রাজা দুর্যোধন, যত পাপ করিয়াছ এবে তার হইবে বিচার। ওই হেনা ধূ জলে রাশি রাশি লেলিহান শিখা, ওই শোনো আর্তনাদ খেলিয়া কপট পাশা পাণ্ডবের দিলে নির্বাসন। মহাপাপ শুনছিলে কত, আজ তাই তোমার
লেকচার দিচ্ছিস যে বড়, তবু যদি খোরা না হতিস। মায়েরি পেরো এই ঠিক মতো বলে জানা আমার বলতে দে। আজ তাই তোমার অন্তিম দণ্ড দিতে ওই আসে ভীম সে। হও হে প্রস্তুত, নামিছে তোমার পরে কালের বিচার। রে 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 কামর, এইবার কোথায় পালাবি? পাই আছি তোরে, সমচিত দণ্ড দিব এবে। আয় রণে, গদা যুদ্ধ করি তোর সনে। হ্যাঁ, ওরে নিরে, এবার আমিও পেয়েছি তোকে। আরে রে 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 রে, ওটা যুদ্ধ আমার সঙ্গে কঠোর খেলা। কি আমাকে নামিয়ে পড়ো, এরকম তো কোনো কথা ছিল না। রোগা পাট্টা নিমে ভাঙবে আমার উরু। ওর মতো অনেক ভীমকে আমি কিনে খেতে পারি, বুঝেছিস? যা যা। কি কাণ্ড দুর্যোধন, কি ব্যবহার? কথা আছে ভীম ভাঙিবে তবু, তুমি কেন ভাঙিতেছ পিতার? কহ, কোন অধিকার বলে হেন কার্য করিতেছ? তুমি এবার ওরে ও কালতি করতেছিস। ওরে ওরে কোলা কেষ্ট, ওরে ধরি মাছ দিব দেখাইয়া কত ধানে কত চা। যা যা, নিয়ে ডেকে তোর কালু বলু ওয়ালা মুলু সবারে করব আমি ঠান্ডা। খাইব চিবাইয়া ওয়াচ ওয়াচ। এই ভিনসে পালাস কোথায়? ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। আমি গদা যুদ্ধ করবো না তোমার সঙ্গে। ছেড়ে দাও, গদা যুদ্ধ করবি না বললেই হলো, ভীম হয়েছিস না? দাঁড়া তো, তোর যত লম্ফ ঝম্প সমস্ত ওস্তাদি এবার করিব শেষ। বাঁচাও, এই হতচ্ছাড়া পেল না আমাকে নিয়ে মেরে ফেললো। রেখে দে তোর কেলে ভুলো ওয়ালা মুলো, পিটিয়ে পিটিয়ে আজ করে দেবো তোকে তুলো। বাঁচাও, কালুরে করিব আমি আলু সেদ্ধ। ভয় নাই, হিম্মত হতে নাহি দিব। সৈন্যগণ, চেপে ধরো ওই পাষণ্ড দুর্যোধনের খেয়ে, ফেলে দাও চিৎ করে, অবিলম্বে ভূমিতলে। নিয়ে গেল রে, সব শেষ করে দিল রে। ছাড়ো, ছাড়ো ছাড়ো ছাড়ো, ধর্মযুদ্ধ করো। এসো একে একে, সবে মিছে কেন ধরতেছে? এবার কেমন লাগে? স্তব্ধ হও কাপুরুষ। দেখলেন মশাইরা, বেটা ভীমকে দিয়েছিলাম ঠান্ডা করে, সবাই মিলে কিভাবে আমাকে বিধ্বস্ত করলো দেখলেন আপনারা? এটা কি এরকম বিচার হলো? হ্যাঁ হ্যাঁ, এ অডিয়েন্সের লোকেরা বলুন না আপনারা। হয়েছে প্লে করতে এলাম দুর্যোধনের উরুভঙ্গ, আর বেটা বানিয়ে দিল ভীমবধ। এদের নিয়েও থিয়েটার মশাই। এর চাইতে যদি করতাল বাজিয়ে আমি কালীকেতন গাইতুম তাহলে অনেক বেশি লাভ হতো। আজ থিয়েটারে এই পর্যন্তই থাক। এই আলো নেবা। অসংখ্য ধন্যবাদ নবীন সঙ্গে সদস্য যারা পরিবেশিত এবং উপস্থাপিত নাটক
ভিন্ন সুন্দর অভিনয় করবার জন্য নবীন সঙ্গের পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। যে সব সদস্যরা এই নাটকে